আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে খামারিরা চলে আসছেন চাঁদপুর জেলা শাহরাস্তি থানা থেকে। আমার নিজ থানা থেকে খামারিরা চলে আসছেন। তো এর আগেও চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করছেন খামারি। তো এইবার দ্বিতীয়বারের মতো চলে আসছেন চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে। তো হ্যাচারিতে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি উন্নত মানের কোয়েল পাখির বাচ্চা খামারিদের মাঝে দিয়ে আসতেছে, জাপানি জাতের। এই কারণে একবার যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছে তারা কিন্তু বারবার দেখা যাচ্ছে তারাই এসে সংগ্রহ করতেছে। এটার কারণে হচ্ছে এটা, কেননা বর্তমান সময়ে যে পরিমাণ জাত কোয়েল পাখির মার্কেটে চলে আসছে, দেখা গেছে হাইব্রিড, জাম্বু, দুবাই এইসব জাতের কারণে জাপানি জাতের কোয়েল পাখিটা অরিজিনাল বাছাই করা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে খামারিদের মাঝে। অনেক খামারিরা ফোন করে বলে থাকেন যে রিফন ভাই, অরিজিনাল জাপানি জাতের পাখি হবে কিনা, আমি অরিজিনাল পাবো কিনা, এই বিষয় নিয়ে কিন্তু চিন্তিত থাকেন। তো ইনশাল্লাহ যাদের জন্য এই ভিডিওটা, যে আপনারা অবশ্যই চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে অরিজিনাল ছোট সাইজের জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চাটা নিতে পারবেন। কেননা জাপানি জাতের কোয়েল পাখি না হলে কিন্তু আপনি এখান থেকে ডিমের প্রোডাকশন 80 থেকে 85% কখনোই নিয়ে আসতে পারবেন না। তো সেই জন্য আমি খামারিদেরকে সাজেশন দিয়ে থাকি সবসময় যে আপনার অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চাটা যাচাই বাছাই করে খুঁজে সংগ্রহ করবেন। তাহলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনি যদি এখান থেকে ডিমের প্রোডাকশনে 60-65% পান, ওখান থেকে তো আপনার লাভ নিয়ে আসতে পারবেন না। তো সেই জন্য আমি খামারিদেরকে সাজেশন দিয়ে থাকি, অরিজিনাল জাপানি জাতের পাখি না হলে 90% ডিমের প্রোডাকশন এখান থেকে উঠে না কখনো। তো সর্বদা কিন্তু দেখা যায় মার্কেটের মধ্যে হোয়াইট কটনিক্স অনেক জাতের জাম্বু জাতের কোয়েল পাখি কিন্তু যারা ব্যবসায়ী তারা অ্যাডভার্টাইজ করে বিক্রি করতেছে মাংসের জন্য ভালো, ডিমের জন্য ভালো। তো অবশ্যই আপনারা যারা পুরানো খামারি আছেন তাদেরকে এই বিষয়টা বলা লাগে না, কেননা তারা আগ থেকেই জানে যে হাইব্রিড জাতের কোয়েল পাখি কি আসলে ডিমের জন্য ভালো কি না। তো এটা মূলত মাংসের জন্য ভালো না, ডিমের জন্য ভালো না। এই যুক্তিটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে হাইব্রিড জাতের কোয়েল পাখিটা কেন পালন করবেন না, এই বিষয় নিয়ে অনেক বক্তব্য আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো খামারিদেরকে আমি ভালো কোয়ালিটির 30 দিন বয়সী মহিলা পাখিটা দিয়ে দিলাম খামারিদের মাঝে। মহিলা পাখিটা খামারিরা এর মতো এইবারের মতো দ্বিতীয়বারের মতো কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন আলহামদুলিল্লাহ। তো বর্তমান সময়ে যে পরিস্থিতিটা, এই সময় কিন্তু সবাই কিন্তু এসে ভিড় করতেছে কোয়েল পাখি নেওয়ার জন্য, কারণ মাঝখানে একটা চাপ গেছিলো, ডিমের রেট কিছুটা কম গেছে। বর্তমান সময়ে ডিমের রেট একটু বাড়তির দিকে থাকার কারণে খামারিরা আবার চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা নিচ্ছে। তো আপনারা যারা নিতে আগ্রহী, যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন যে কোথায় থেকে পাখি সংগ্রহ করবেন ভয় পাচ্ছেন, তো ইনশাল্লাহ আপনারা নির্দ্বিধায় চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। কেননা এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, প্রতিনিয়ত কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান না হলে কিন্তু প্রতিনিয়ত খামারিরা এসে এইভাবে ভিড় করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতো না। সেজন্য আমি খামারিদেরকে বলবো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে যে হ্যাচারি পুরনো সবচেয়ে ভালো ওখান থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।